আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। উত্তরাখণ্ড সীমান্তে অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। আয়া সোফিয়া দ্বন্দ্বে তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস, তুরস্কের হুঁশিয়ারি। এবার সাগরে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল অস্ট্রিয়া। ফিলিস্তিনি আরও 2 এমপিকে আটক করল ইহুদিবাদী ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব তুর্কি নিয়ন্ত্রিত সিরীয় শহরে বোমা হামলা, 8 জন নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উত্তরাখণ্ড সীমান্তে অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল। প্রিয় দর্শক, এ থেকে আপনি আনন্দিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। উত্তরাখণ্ড সীমান্তে অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল। এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সীমান্তে নেপালের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। এই রাজ্যের নোম্যান্স ল্যান্ডে গত বুধবার অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপালিরা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় কর্মকর্তারা। এতে উত্তেজনা বেড়ে যায়। 100 থেকে 150 মিটারের ওই এলাকাটি নিজেদের দাবি করে নেপালিরা ভারত বিরোধী স্লোগান দেয়। টনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ওই বিতর্কিত জায়গাটি মালিকানা এবং সীমান্ত নির্ধারণে ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। এলাকায় জরিপ পরিচালনার কথা থাকলেও করোনা প্রকোপে তা স্থগিত রয়েছে। এদিকে শুক্রবার বিহার লাগোয়া সীমান্তে ভারতীয়দের বেধড়ক মারধর করে নেপালি সশস্ত্র বাহিনী। ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয় দাম্পত্য। পরে ক্ষুব্ধ ভারতীয়দের সীমান্তে জামায়াত করলে তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে নেপালি বাহিনী। 6 সপ্তাহে এ নিয়ে নেপালের সঙ্গে ভারতের তৃতীয়বার সীমান্তে উত্তেজনা তৈরি হল। আয়া সোফিয়া দ্বন্দ্বে তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস, তুরস্কের হুঁশিয়ারি। আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরিত করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রিস। দেশটির বন্দর শহরে তুরস্কের পতাকা পোড়ানো হচ্ছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গ্রিস কর্তৃপক্ষ জনগণকে উস্কে দিচ্ছে, পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে। খবর আনাদুলু এজেন্সি। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসাই বলছেন, আমরা গ্রিস সরকার এবং সংসদ সদস্যের ঘৃণ্যজনক বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি। তারা জনগণকে উস্কে দিচ্ছে এবং বন্দর শহর থেসালুকিনিতে আমার মর্যাদাপূর্ণ পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে 86 বছর পুনরায় মসজিদ হিসাবে চালু হয় আয়া সোফিয়া। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান যখন আয়া সোফিয়ায় জুমার নামাজের অংশগ্রহণ করেন, সে সময় গ্রিস জুড়ে চর্চাগুলোতে শোকের ঘণ্টা বাজানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় তুরস্ক বলছে, আয়া সোফিয়া নামাজের জন্য উন্মুক্ত হওয়ার প্রতিক্রিয়া দেখানোর অজুহাতে গ্রিস আবারও ইসলাম ও তুরস্কের প্রতি তারা শত্রুদের প্রদর্শন করছে। এবার সাগরে চীনের সঙ্গে সংঘাতে জড়িত হল অস্ট্রিয়া। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সঙ্গে অস্ট্রিয়ার বিরোধ লেগেছে। সাগরে চীনের তৎপরতার তীব্র বিরোধিতা করছে অস্ট্রিয়া। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেইজিংয়ের আঞ্চলিক ও সামুদ্রিক দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। এ নিয়ে জাতীয় সংঘের দ্বারস্থ হয়েছে দেশটি। সেখানে একটি ঘোষণাপত্র জমা দিয়েছে অস্ট্রিয়া। তাতে বলা হয়েছে, চীনের সাগরের বেশি অংশের দাবি এর কোনো আইনি ভিত্তি নেই। তবে এ বিষয়ে মন্তব্য করেনি চীন। যুক্তরাষ্ট্র বলছে, ওই এলাকায় চীনা তৎপরতা বেআইনি। এর কিছুদিনের মধ্যেই এই বিরোধ প্রকাশ্যে এলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে চীন সাগরে থাকা ওই দ্বীপটিতে বিমান ঘাঁটি নির্মাণ করেছে। চীনা দাবিকে ঘিরে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে। দ্বীপটি নিয়ে সম্প্রতি বছরগুলোতে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি সামুদ্রিক সংঘাত চলছে। এর আগে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রিয়ার যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী। অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের একটি যৌথ নৌমহড়া চলাকালে এ ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির 12 নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়া বিদেশি যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি আরও 2 এমপিকে আটক করল ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের আরও 2 সংসদ সদস্যকে আটক করেছে দখলদার ইসরায়েল। লেবাননের সংবাদ মাধ্যম আল আহাদ জানিয়েছে, পশ্চিম তীরের আল খালি শহরে আজ সকালে একদল ইসরায়েলি সেনা হানা দেয় এবং 2 সংসদ সদস্যকে ধরে নিয়ে যায়। আটক 2 ফিলিস্তিনি সংসদ সদস্য হয়েছে হাতাম কাফিসা ও নায়েফ রাজো। এর আগে বিভিন্ন সময় আরও 7 জন ফিলিস্তিনি সংসদ সদস্যকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছে দখলদার ইসরায়েল। এর ফলে এ নিয়ে বর্তমানে ইসরায়েলের কারাগারে 9 জন সংসদ সদস্য আটক রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই নানা অজুহাতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ফিলিস্তিনিদের আটক করে। বর্তমানে ইসরায়েলের কারাগারে 4800 জন ফিলিস্তিনি আটক রয়েছে। এর মধ্যে 250 শিশু রয়েছে আর নারীর সংখ্যা 47 জন। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 70 বছর আগে অবৈধভাবে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের অপরাধযোগ্য চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। তুর্কি নিয়ন্ত্রিত সিরীয় শহরে বোমা হামলা, নিহত 8। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল আইন শহরে গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ 8 জন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওআইজিপির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরীয় গেরিলারা শহরটি দখল করে নেয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ রাস আল আইন শহরে একটি বাজারের কাছে বোমা হামলা হয়েছে। হামলায় আহতদের বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত 5ই জুন একই শহরে এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল, যাতে 2 শিশু নিহত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইজিপি গেরিলাদের দায়ী করেছে। দীর্ঘদিন ধরে হুমকি দেওয়ার পর গত বছরের 9 অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিরাট এলাকা জুড়ে অভিযান শুরু করে। ওআইজিপি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওআইজিপি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসাবে বিবেচনা করে।